বাংলা ভাষা বললেই নাকি বাংলাদেশি, তাই ভাষার অপমান সহ্য করবে না ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস। বিজেপি রাজ্য শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের প্রতিবাদে প্রতি শনিবার এবং রবিবার নিয়মিতভাবে মাদার তৃণমূল কংগ্রেস এবং মহিলা তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে তৃণমূলের শাখা সংগঠনের পক্ষ থেকে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে ছোটোখাটো সভা। এই মুহূর্তে আমার পেছনে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব, সেখানে মুখ্যমন্ত্রীর নির্দেশ মোতাবেক বিজেপির বাংলা ভাষার অপমানের বিরুদ্ধে মহিলা মিছিল। ইসলামপুর ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষে এই মুহূর্তে জেলা সভাপতি উত্তর দিনাজপুর তৃণমূল কংগ্রেস কানাইলাল আগরওয়ালের উপস্থিতিতে মহিলা তৃণমূল কংগ্রেস কিন্তু এই মুহূর্তে ময়দানে নেমেছে। আপনাদের জানানোর চেষ্টা করব, প্রতি রবিবার এবং শনিবার লাগাতারভাবে কিন্তু এই কর্মসূচি নেওয়া হচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উত্তর দিনাজপুর জেলা পরিষদের 4 নম্বর আসনের 5 নম্বর আসনের যিনি হচ্ছে প্রার্থী, সেই সঙ্গে হচ্ছে খাদ্য কর্মদক্ষা নার্গিস বেগম থেকে শুরু করে আপনারা দেখতে পাচ্ছেন মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রীরা, এবং তার পাশাপাশি আপনারা দেখছেন একাধিক অঞ্চলের প্রধান উপপ্রধান থেকে শুরু করে ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে ছাত্র যুব নেতা, আইএনটিটিসি নেতৃত্ব, ছাত্র যুব নেতৃত্ব, তাদের উপস্থিতিতে এই মুহূর্তে ইসলামপুর শহরে এই প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। এবং সেই সঙ্গে সেই স্লোগানই মুখরিত হচ্ছে, যেহেতু বাংলা ভাষার অপমান তাই জয় বাংলা স্লোগানে মুখরিত হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন শহর তৃণমূলের যারা নেতৃত্ব রয়েছেন, পাশাপাশি মহিলারা কিন্তু আজকে এই রবিবারের ছুটির দিনে কিন্তু রীতিমতো তারা ময়দানে নেমেছেন। আমরা অবশ্যই তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করব এবং আজকে কি কর্মসূচি রয়েছে সেটাও অবশ্যই জানার চেষ্টা করব। জুড়ে থাকুন নিউজ টুডে ইন্ডিয়াতে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যুব টাউনের সভাপতি বিক্রম থেকে শুরু করে জিৎ গাঙ্গুলি থেকে শুরু করে অন্যান্যরা প্রত্যেকেই রয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন আইএনটিটিসি ব্লক সভাপতি, তারাও কিন্তু রয়েছেন আজকের এই মিছিলে, এবং মিছিল থেকে কিন্তু নিঃসন্দেহে প্রতিবাদে গর্জে উঠছেন তৃণমূল কর্মী সমর্থকরা। 26-এর বিধানসভা নির্বাচনের আগে নিঃসন্দেহে বাংলা অস্মিতাকে কাজে লাগানোর চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস। আপনাদের দেখানোর চেষ্টা করবো একাধিক ওয়ার্ড কাউন্সিলর রণজিৎ দে থেকে শুরু করে সঞ্জয় দত্ত থেকে শুরু করে আইন শাসন নেতৃত্ব মানস দাস, তারা প্রত্যেকেই কিন্তু আজকের এই মহিলা তৃণমূলের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে। আপনাদের দেখানোর চেষ্টা করব একাধিক অঞ্চলের অঞ্চল প্রেসিডেন্ট থেকে শুরু করে প্রধানের প্রতিনিধিরা, তারাও কিন্তু আজকে এসছেন, কারণ একাধিক জায়গাতে তৃণমূল কংগ্রেসের মহিলা প্রধান উপপ্রধান রয়েছেন। আমরা প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করবো। এই মুহূর্তে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইলাল আগরওয়াল একদম মিছিলের অগ্রভাগে। বলছি যে প্রতি শনিবার রবিবার লাগাতার বাংলা অস্মিতাকে সামনে রেখে আপনারা হচ্ছে বাংলা ভাষার অপমান, পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচার, এই বিষয় নিয়ে লাগাতার আন্দোলন করছেন। আজকে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুরে এই কর্মসূচি হচ্ছে, কি বলবেন কানাইলাল? আজকে এখানে শহর মহিলা তৃণমূল কংগ্রেস ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিল বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলায় কথা বলার জন্য বাঙালিদের হেনস্থা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের এই ধারাবাহিক আন্দোলন। আমরা সপ্তাহে প্রত্যেক শনিবার রোববারে এই আন্দোলন করছি। বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন যারা আছে তৃণমূলের যারা বিভিন্ন ফ্রন্টাল অর্গানাইজেশন তারা এই আন্দোলনটা করছে। এর আগে আমরা ব্লক তৃণমূল কংগ্রেসের মাদার আইএনটিটিসি যুব সবাই ছাত্র সবাই মিলে আমরা আন্দোলন করেছি। আজকে আমরা মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজকে এই আন্দোলন। আমাদের উদ্দেশ্য একটাই,
বিজেপি শাসিত রাজ্যে বাঙালি হেনস্থাটাকে বন্ধ করতে হবে। বিজেপি শাসিত রাজ্যে বাঙালিকে হেনস্থা যদি বন্ধ না হয়, আমাদের আন্দোলনের এই ধারাবাহিকভাবে আন্দোলন এইভাবে চলবে। মানে অভয়াকাণ্ড এটা প্রত্যেকের জানা। গতকাল তার বর্ষপূর্তি হয়েছে। দেখা যাচ্ছে যে গতকাল নবান্ন অভিযানের নামে বিজেপি রীতিমতো কলকাতার বুকে একটা তাণ্ডব সৃষ্টি করলো। অভয়ার মা বাবাকে আহত হতে হয়েছে এবং ইসলামপুরে আপনার প্রতিবাদ মিছিল হয়েছে একাধিক সংগঠন থেকে। বিচার তো আপনারাও চেয়েছিলেন বারবার তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, কি বলবেন? আমরা বিধানসভায় অপরাজিতা বিল নিয়ে আসছিলাম, এই ধর্ষকদের ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া হবে এরকম একটা প্রভিশন প্রাবধান ছিল অপরাজিতা বিলে। কিন্তু সেই অপরাজিতা বিলটাকে আমরা অনুমোদন পাইনি। সেই অপরাজিতা বিল যদি আমরা অনুমোদন পেয়ে যেতাম, তাহলে তো আজকে ধর্ষকরা অনেক ভয় পেত। ওই যারা এই অভয়াকে করছে, সেটা তো কেসটা তো মামলাটা সিবিআইয়ের হাতে আছে, আইন আদালতে আছে। আইন আদালত যেটা বিচার করবে আমাদের সবাইকে মেনে নিতে হবে। জনসমাজ, নাগরিক সমাজ যারা একসময় বলছিল রাজ্য সরকারের প্রশাসন ব্যর্থ, এবার তারা সিবিআইয়ের বিরুদ্ধেও সোচ্চার হয়েছে, বলছে সিবিআই এর ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলছে। এখন আসলে যে বিষয়টা আইনে আছে, যেখানে সাবজুডিস ম্যাটারটা, সেখানে এভাবে কোনো মন্তব্য করাটা সাজে না। কিন্তু ওটা নিশ্চয়ই বলবো, অপরাজিতা বিলের যদি আমাদের অনুমোদন দেয়, তাহলে দায়িত্ব নিয়ে বলছে বিধানসভায় অপরাজিতা বিলটা এই জন্যই পাস করা হয়েছিল যে ধর্ষকদের ফাঁসির সাজা পর্যন্ত দেওয়া হোক। সেই বিলটা যদি অ্যাক্ট হিসাবে হয়ে যায়, তাহলে দর্শকরা সবাই ভয় পাবে। আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মোতাবেক কিন্তু মহিলা তৃণমূল কংগ্রেস হয়েছে। আমরা কথা বলবো এই মুহূর্তে খাদ্য কর্মকর্তা রয়েছেন নার্গিস বেগম এবং মহিলা তৃণমূল কংগ্রেসের জেলা সহ সভানেত্রী। নার্গিসজি, কি বলবেন? নারীর নির্যাতন এই নিয়ে আপনারাও সোচ্চার হন। তো গতকাল অভয়ার বর্ষপূর্তি হয়েছে, বিচারের দাবিতে আপনারাও বলে উঠেছিলেন উই ওয়ান্ট জাস্টিস। অপরাজিতা বিল পাস হয়নি এখনো, সেটা তো অনুমোদন দেয়নি কেন্দ্রীয় সরকার বা তার প্রতিনিধি রাজ্যপাল। কি বলবেন? আজকে আমি বলবো বিজেপি সরকারকে লজ্জা থাকা উচিত যে আমাদের সরকার যখন অভয়াকাণ্ডের জন্য বারবার বলছিল যে আমাদের একটা আইন পাস করতে হবে, কিন্তু তারা সেই আইনটি লোকসভায় পাস না করে আজকে আমরা আবার মহিলারা দেখছি সুরক্ষিত নয়। কারণ আমরা এর মধ্যে দেখছি কয়েকজন দলিত ছেলে মিলে একজন দলিতের মেয়েকে কয়েকজন যুবক মিলে একটা গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে এবং এমনভাবে হেনস্থা করছে, তার ভিডিও দিচ্ছে। সেখানে কি বিজেপি সরকারের নজর যাচ্ছে না যে দলিতের মেয়েদের এভাবে অত্যাচার করা হচ্ছে, গরিব মানুষের উপরে এভাবে অত্যাচার করা হচ্ছে? আজকে আমরাও চাচ্ছি যে আজকে আমাদের মহিলাদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে আমরা তার প্রতিবাদ করি এবং আমরা তাকে আজকে বলবো বিজেপি সরকারকে আপনি আজকে আইনের ব্যবস্থা করুন, যাতে আমাদের যারা আজকে মহিলাদের উপর অত্যাচার করবে তাদের ফাঁসি দেওয়া এবং তাদের যাতে ফাঁসি হয় যারা ধর্ষিত এবং যারা এই নোংরা কাজের জন্য যারা জড়িত থাকে। বলছি আজকে ভাষা বাংলাদেশের
বাঙালিদের অপমানের প্রতিবাদে আমাদের আন্দোলন চলছে বাঙালিদের অপমানের প্রতিবাদে আমাদের আন্দোলন বাংলা ভাষার অপমানের প্রতিবাদে ইসলামপুর শহর ও ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের আন্দোলনকে সফল করুন। বাঙালিদের বড় অপরাধের প্রতিবাদে বাংলা ভাষা হচ্ছে সরকার চাই বাঙালিদের অপমান মানছি না, মানব না।
রাজ্যে বাংলা ভাষার অপমান মানছি না, মানবে না। এই পৃথিবী শাসিত রাজ্যে বাঙালিদের অপমান হচ্ছে কেন? পৃথিবী সরকার চপটাই চপটাও। এই পৃথিবী শাসিত রাজ্যে বাংলা ভাষার অপমান হচ্ছে কেন? পৃথিবী সরকার চপটাই চপটাও। তোমায় দিতেই হবে, ছাড়তে হবে। বন্দে মাতরম, বন্দে মাতরম, মামাটি বড় জপত জপত জপত, মমতা ব্যানার্জি জপত জপত জপত, মমতা ব্যানার্জি জপত জপত জপত, জনার্দন জপত জপত জপত, আগের জপত জপত জপত, জনার্দন নেতৃত্বে চলছি চলবো, কবি হটাও। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে মিছিল কিন্তু এসে ইসলামপুর বাস টার্মিনাসে যে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে সেই প্রতিবাদ সভার মঞ্চে এসে উপস্থিত হয়েছে এবং সেখানে কিন্তু বেশ কিছু মহিলা, গ্রামাঞ্চলের মহিলা, তারাও কিন্তু এসে উপস্থিত হয়েছে। আপনাদের জানানোর চেষ্টা করব ইসলামপুর ব্লক ও শহর মহিলা তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে যে প্রতিবাদ মিছিল, সেই প্রতিবাদ মিছিল শেষ হলো এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ সভা ইসলামপুর বাস টার্মিনাসে অনুষ্ঠিত হবে, সেখানে প্রত্যেকে এসে উপস্থিত হচ্ছেন।
খুবই ভালো। আমাদের জানিয়ে দিই এই মুহূর্তে মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ইসলামপুর শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হলো এবং তারপরেই এই মুহূর্তে ইসলামপুর বাস টার্মিনাসে প্রতিবাদ সভা। সেই প্রতিবাদ সভাতে ইতিমধ্যেই জেলা সভাপতির পাশাপাশি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি জাকির হোসেন, ব্লক যুব সভাপতি নুরুল আজম থেকে শুরু করে একাধিক ওয়ার্ডের কাউন্সিলর, প্রতিনিধি রণজিৎ দে থেকে সঞ্জয় দত্ত এবং বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর দলের যারা রয়েছেন তাদের এবং টাউন সভানেত্রী করে নিচ্ছে ফোন কেটে দাও। হ্যাঁ যাবো তো। আজকে স্বাগত ভাষণের জন্য আমরা তৃণমূল